আমার মা বহিনেরা হলে বুক বাড়িয়ে কান্নায় পাগল হয়ে যেত, হার্ট অ্যাটাক হয়ে যেত, কান্না করে পাগল হয়ে যেত। বাবা ও বাবারা, ওই মেয়েটা কি বলছে শোনেন কান করে। মেয়েটা বলে, রে নবীর সাহাবী, আমার বেটা দুটো শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, এটা আমি জানবার নয়, এটা আমি জানতে চাই নাই, আমাকে একবার খালি বলো আমার দিনের নবী কেমন আছে। জোরে বলে সুবহানাল্লাহ। কে বলেছে মা বোনেরা, বেটি ছেলেরা আমার নবীকে ভালোবাসে না? কেমন সাব? উনি বলছে আমার বেটা দুটো চলে গেছে, ইসলামের কোনো ক্ষতি হবে না, আমার স্বামী চলে গেছে, ইসলামের কোনো ক্ষতি হবে না, আমার নবী কেমন আছে? সাহাবী অবাক চিত্তে তাকিয়ে থাকলো, হায় রে মহিলা, এমনি মহিলা ইসলামে থাকা ভালো। তোমার নবীকে এত প্যার ও মহব্বত করে, এত ভালোবাসো যে দুটা বেটা গেছে কোনো আফসোস নাই, স্বামী চলে গেছে কোনো দুঃখ নাই। একটাই কথা, আমার নবী আছে তো সব আছে, কারণ নবী ছাড়া জান্নাত পাবো না রে দেওয়ানা। জোরে বলে সুবহানাল্লাহ। আরে নবী ছাড়া জান্নাত পাবো না। ভাইরা আমার, মায়েরা বোনেরা, ঘড়ির কাঁটা তো থেমে নাই, ঘড়ি চলছে বাবা, ওকে তো ঘোরাবার কারো ক্ষমতা নাই, ব্যাটারি ঠিক থাকলেই হলো। দোস্ত বুজুর্গ, অনেক যুবক ছেলেরা বলছে এই মৌলবীরা নামে না কেন রে, গজাল গাহাটা কেন আসে না রে, বাবারা টাকা ও নেবে আমি নেবে, এমনি কি আর ছাড়বে? বাবা সময় হলে সবাই আসবে, ঘাবড়াবার কিছু নাই। তুমি বললে হবে না, আমি বললে হবে না, আজকের চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে কমিটির। কি বলেন? মেলা জালসা দিয়ে বক্তারা খালি বলে আমাকে আগে দিয়ে দেন, ও বলছে আমাকে একবার দিয়ে দেন। কিন্তু আমার কথা হলো, জালসায় এসে যে বক্তা তোকে যখন তুলবে তখন উঠতে হবে, সোজা কথা, কমিটি ঠিক মতো উঠাইবে। বাবারা আমার ভাইয়েরা, দোস্তরা, বুজুর্গরা, লালবাগে গুদিয়াতে একটা ঝামেলা হয়েছিল এরকম। এক কমিটি বলছে হেলালকে উঠা, আর একজনে বলছে দেওবন্দিকে উঠা, এই করে লেয়ালো কাজিয়া। তারপরে এই দেওবন্দিকে বাবা ওই রড বাঁধা বাঁশ গালা নিয়ে ধোলাই করে বাড়ি বিদায় করে দিল, ধোলাই করে বাড়ি বিদায় করলো। তোর হুকুমে চলবে না, সভা চলবে কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত। বাবা একটা কথা বলবো, সেটা হলো এটা যে কমিটির সিদ্ধান্ত বহু ক্ষয় খরচা করেছেন বাবারা আমার ভাইয়েরা। এটা নবীর মিলাদ, যদিও তারিখটা দু একদিন এদিক ওদিক হয়েছে, বা গোটা মাস ভরে চলবে। আমি তো 9 তারিখ পর্যন্ত লাগাতার করব, 10 রবিউল আউয়াল চালু করেছি, আর 9 অক্টোবর আমার সমাপ্তি হবে এই জালসা। তারপরে 4-5 দিন রেস্ট আছে, তারপর আবার মালদহ জেলা কালীচক থানা বালিয়াডাঙ্গা গ্রামের 7 দিন নবীজির জীবনী, তারপর ওখান থেকে মজ্জমপুর, পিরোজপুর, কালিয়াচক, ওখানে আবার 7 দিন জীবনী। এমনি করে মাসের মাস আমাকে এই নবী কাহানি বলতে হয় বাবা। তাই একটা কথা বলি, কোনোদিন বলি না, এই মুসলমানেরা, আমার ভাইয়েরা, যুবকেরা রে, আমার নবী বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, কেউ যদি নবীর মিলাদের জন্য একটা দিরহাম কেউ খরচ করতে পারে, একটা টাকা যদি কেউ নবীর মিলাদের জন্য খরচ করে, আমার আবু বকর বলে কাল হাসরের দিনে উনি আমার দোস্ত হইয়া আমার সাথে জান্নাতে থাকবে, আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাই বাবা 10,000 নয়, 20,000 নয়, এখানে যারা বসে আছেন আমি দোস্তরে 5টা খোদার বান্দাকে দেখব নবীকে কেমন ভালোবাসে। তাকবীর তো খুবই দিলে দাঁড়িয়েও গেলেন, সুবহানাল্লাহ, ভালো কথা। আমি এবার নবীকে কেমন ভালোবাসে এটা জায়েজা নেওয়ার জন্য বেরোয়, একটা করে 1000 টাকা আমার নবীর প্রেমে, নবীর মহব্বতে, রবির আব্বাল শরীফ, রবির নূরে আপনি দান করবেন এই জালসাতে। আমি দোয়া করবো খাকসার হেলাল উদ্দুরেজবি। এবার বাবা এক কথা, নিজের কথা বলতে বড় লজ্জা হয়। আমার নবী বলে মক্কা মদিনা চুমে আসার পর আল্লাহ তাআলা দরবার থেকে, নবীর দরবার থেকে ঘুরে আসে কেমন বলে, যেমন একটা সন্তান মায়ের পেটে থেকে দুনিয়াতে পয়দা হয় ওই রকম হয়ে যায়। দোয়া করবেন এ গুনেগার একটাও পাপের কাজের দিকে যেন অগ্রসর হয় না। আর একটা কথা বলি, কোন হাজির হজ কবুল হলো কি হলো না আপনাকে বলে দিই। দেখবেন কিছু হাজি আসার পর হার্ডওয়ার্ক করে দিলে, হার্ডওয়ার্ক করে ব্যবসা বাণিজ্যে মন দিয়ে দিলে, নামাজের ধান্দা নাই, বলবেন এর হজ কবুল হয় নাই। আর যে হাজি আসার পরে পাপ থেকে দূরে থাকবে, নেকির পথে ঝাঁপিয়ে পড়বে, বুঝবেন আল্লাহ তাআলা এর হজটা মনে হয় কবুল করে নিয়েছে।
ভাইরা, আমি 5টা ব্যক্তিকে বললাম, দাবি রাখলাম যুবক ছেলেরা রে, একটা করে 1000 টাকা আমার নবীর মিলাদের জন্য একটু দিবি বাবা। এ কাবাতে হাত দেওয়া, কাবা শরীফে হাত রাখা, কাবাতে হাত দিয়ে ঝরঝর করে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তো আমি গেছি বাবা, আমি একটা হ্যান্ডিক্যাপ মানুষ বাবা রে, একটা করে 1000 টাকা আল্লাহর রাহে নবীর মিলাদের জন্য, মোর বাপের মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনি দেবেন, একটু মুসাফা করে নেবেন। বেরাদারান ইসলাম স্বামীনে খেলা, আগে যাও আমার নবীর তারে, আরে গোলাম হরে নত শিরে, আরে নবী দেবে আল্লাহর ঠিকানা রে দেবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আছে বাবা, একটা খোদার বান্দা কেউ পারবেন জানে ছেড়ে? টাকা ডুমচমারের ঘরে আছে, কত গেল কত এলো বাবা। কার জন্য জমাচ্ছেন? ছেলের জন্য? হায় হায় হায়, কিয়ামতের দিনে ছেলে বলবে না একটা নেকি দেবে না। আচ্ছা ঠিক আছে, নাম বলতে হবে না, মুখটা খুব চেনা চেনা লাগছে বাবু। হ্যাঁ, এই গ্রামে বাড়ি, 1000 দিয়েছেন বাবা, খুবই তাড়াতাড়ি। বলছে আমার নামের দরকার নাই, মেলাদের কামটা হোক। সুবহানাল্লাহ। কটা বলেছিলাম বাবা? কটা বলেছিলাম? 5টা বলেছিলাম, একটা হয়েছে বেনামি। সুবহানাল্লাহ। মারহাবা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ।